যে সব কাজ শেষ করে এখন খাবার খাইতে বসেছি, নাস্তা করতে বসেছি। এত খারাপ লাগছে, টাকাও দেখতে মন চাচ্ছে না। আমার কণ্ঠটা একদম অন্যরকম হয়ে গিয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। একটু মজাটা একবার দেখুন, মানে যে পরিমাণ জ্বর। সকালে 9টার সময় উঠে আগে মুরব্বিকে ওষুধ খাইয়ে নেপি পাল্টে তারপরে এসছে। দেখুন, মানে একটা দরজা খুলবে সেটা আটকাবে না, কি অবস্থা করে রেখেছে। আমি তো ওই জিনিসটা ওর ভিতরে ঢুকাইলাম, আর এই যে মানে কি অবস্থা দেখুন। এগুলা রাত্রে কিন্তু 1:10-এ শুয়েছে, আর কি অবস্থা করে রেখেছে বলার ভাষা নেই। যে এরা সারা রাত ঘুমায় না, মানে শুধু এটা ওটা বানাবে আর খাবে। মানে আমি যতক্ষণ জেগে থাকবো আমি বানিয়ে দেব, আর যখন আমি ঘুমিয়ে পড়বো তখন ওরা বানাবে। আর এই যে মানে একটা চামচ যদি নিয়ে ধুয়ে ব্যবহার করবে সেটাও ওখানে রেখে দেবে, দ্বিতীয়বার আরেকটা বের করবে। এরকম অবস্থা এদের। তো বিদেশ বাড়ি কী কষ্ট দেখেন, মানে লোক আছে অনেক, সবাই বেড়াইতে আসে, তারা কিন্তু এখন কেউ নেই। আর আমার ম্যাডামের ছেলে পেলে এমন নোংরা আর এত কিছু করতে পারে। তো দেখুন, যেখানে যেখানে রেখেছে, যেটা করেছে সেখানেই রেখেছে। এটাই যে এখন 1 ঘন্টা ভিজায় রাখতে হবে, তবে কেউ উঠবে, নইলে উঠবে না। এই হলো অবস্থা, কি বলবো। তো কিছু বলার ভাষা নেই, এদের কোনো মানবতা নেই। শুধু খাবে আর রাখবে আর পোশাক পাল্টাবে, তাছাড়াও এরা কিচ্ছু বোঝে না। আর বেড়াবে, মানে ওরা তো এখানকার চামচটা ওখানে নিয়ে রাখবে না। এই হলো অবস্থা। এই যে দেখুন, সব কাজ শেষ করেছি, যাকে যেখানে রাখার দরকার রেখেছি। এই যে একটা আসছিল, দরজা আগলা করে রেখে গিয়েছে। এই যে মানে রাত্রে এরকমভাবে সব কিছু সেরে বসিয়ে এগুলো এখন রান্না করছি। কাজ শেষ করে নাস্তা বানাইছি, রান্না করছি, কাপড় ধুতে দিয়েছি, রান্না বসাই দিয়েছি। এই যে একজন আসছিল, নাস্তা বানায় নিয়ে গেল, এই যে এভাবে রেখে গেল। মানে এগুলো শেষ করলাম, শেষ করতে করতেই শুরু হয়ে গেছে। মানে যেগুলো রাত্রে ঘুমাইছিল সেগুলো ধরেন সকালে উঠে এইরকম করতেছে। তো এই যে এই আর জীবন। যে সব কাজ শেষ করে এখন খাবার খাইতে বসেছি, নাস্তা করতে বসেছি। এত খারাপ লাগছে, টাকাও দেখতে মন চাচ্ছে না। আমার কণ্ঠটা একদম অন্যরকম হয়ে গিয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।